দীর্ঘ ৫০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চাঁদ প্রদক্ষিণ শেষে পৃথিবীতে ফিরলেন নাসার ৪ সাহসী নভোচারী। গত শুক্রবার ক্যালিফোর্নিয়া উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে ওরিয়ন মহাকাশযানটি অবতরণ করলে সূচিত হয় মহাকাশ জয়ের নতুন এক অধ্যায়। ১০ দিনের এই রোমাঞ্চকর মিশনে ছিলেন রিড ওয়াইসম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান নভোচারী জেরেমি হ্যানসেন। বায়ুমণ্ডলে প্রবেশের ঠিক আগ মুহূর্তে কমান্ডার ওয়াইসম্যানের আবেগঘন বার্তা ছিল, জানালা দিয়ে চাঁদকে চমৎকার দেখাচ্ছে। তবে এই ফিরে আসা সহজ ছিল না। ঘন্টায় হাজার হাজার কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে প্রবেশের সময় ক্যাপসুলটিকে সহ্য করতে হয়েছে প্রায় ২৭৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তীব্র উত্তাপে তৈরি হওয়া প্লাজমা স্তরের কারণে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন ছিল যোগাযোগ। শেষ পর্যন্ত প্যারাশুট খুলে প্রশান্ত মহাসাগরের নীল জলে আছড়ে পড়ে ওরিয়ন। এই মিশনটি বেশ কিছু অনন্য রেকর্ডের সাক্ষী। ভিক্টর গ্লোভার প্রথম কৃষ্ণাঙ্গ, ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং জেরেমি হ্যানসেন প্রথম অমার্কিন নাগরিক হিসেবে চাঁদ ভ্রমণের গৌরব অর্জন করেছেন। নাসা প্রধান জার্ড আইজ্যাকম্যান একে দেখছেন ভবিষ্যতের চন্দ্রজয়ের পথে বিশাল এক মাইল ফলক হিসেবে। এই সাফল্যের ওপর ভিত্তি করেই আর্টেমিস ৪ মিশনে চাঁদে সরাসরি মানুষ নামানোর প্রস্তুতি নিচ্ছে নাসা। উদ্ধারকারী জাহাজ থেকে নাসা প্রধান জানান, নভোচারীদের নিরাপদে ফিরিয়ে আনার এই সাফল্য মহাকাশ গবেষণায় নতুন প্রাণের সঞ্চার করেছে। মিশন কমান্ডার রিড ওয়াইসম্যান পৃথিবীকে রক্ষার আহ্বান জানিয়ে এই মিশনকে মানব জাতির জন্য এক বিশেষ অর্জন হিসেবে অভিহিত করেছেন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।